হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব সিএসএস এর সিনট্যাক্সটি কিভাবে ব্যবহার করতে হয়। তো দেখুন, প্রথমে আমরা এই যে আগে যে এক্সটার্নাল সিএসএস ছিল এই সিএসএস ফাইলের মধ্যে আমরা কাজ করব। তো এখানে এই সিএসএস যতগুলো ছিল সেগুলো ডিলিট করে দিচ্ছি। দেন দেখুন, এখানে যদি আমরা ফাইলটি চেক করি তাহলে এই যে দিস ইজ হেডিং 1 শো করতেছে। এখন আমরা চাচ্ছি এই হেডিংকে রেড কালারে শো করবে এবং এই হেডিংকে ঠিক এইখানে শো করাতে চাচ্ছি। তো এর জন্য সিএসএস লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের যে ট্যাগকে বা যে এলিমেন্টকে আমরা স্টাইল করতে যাচ্ছি সেটিকে সিলেক্ট করতে হবে। দেখুন, এখানে আমরা কিন্তু h1কে নিয়ে কাজ করতে যাচ্ছি, সো আমাদের h1টি হচ্ছে সিলেক্টর। এখন শুধুমাত্র যে ট্যাগ দিয়ে সিলেক্ট করতে হবে এমন না, আমরা চাইলে ক্লাস বা আইডির মাধ্যমেও কাজ করতে পারি। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বা কী উপায়ে সিলেক্টর নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমরা h1কে সিলেক্ট করতেছি। সো ট্যাগ লেখার নিয়ম হচ্ছে, প্রথমে h1 বা সিলেক্টর নিব, দেন একটি কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন এর ভিতর আমরা সিএসএস গুলো লিখবো। এখন সিএসএস লেখার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে প্রপার্টি, দেন ভ্যালু। তো প্রপার্টি হচ্ছে কালার, দেন একটি কোলন দিতে হবে। প্রথমে লিখতে হবে প্রপার্টি, সেটি হচ্ছে কালার, দেন কোলন, এরপর ভ্যালু দিতে হবে। সো ভ্যালু হচ্ছে, ধরুন আমরা যদি দিই রেড কালার, দেন এখানে আমাদের এই যে সেমিকোলন দিতে হবে, মানে এই লাইনটি কমপ্লিট। এখন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে দিস ইজ হেডিং 1 শো করতেছে এবং এখানে রেড কালারে শো করতেছে। এখন যখন আমরা একটি এলিমেন্টকে একাধিক সিএসএস দিব, তখন আমরা চাইলে এই সেমিকোলনের পরে নিচে লাইনে এসে বাকি সিএসএস গুলো লিখতে পারবো, যেমন টেক্সট অ্যালাইন। এখন যদি আমরা সেন্টার দিই, এর মানে হচ্ছে এই টেক্সটকে সেন্টারে নিয়ে আসবে। এই যে দেখুন, টেক্সটকে সেন্টারে নিয়ে আসছে। এখন যদি আমরা এই সেমিকোলনটি না দিই, দেন যদি ফাইলটি চেক করি তাহলে দেখুন আগের যে সিএসএস ছিল সম্পূর্ণ চলে গিয়েছে। বেসিক্যালি সেমিকোলন ছাড়া এখানে ইরর শো করবে। দেখুন এখানে ইরর শো করতেছে। তো অবশ্যই মনে রাখবেন, প্রথমে একটি সিলেক্টর নিতে হবে, তারপর কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, দেন আমরা এখানে প্রপার্টি এবং ভ্যালু পেয়ার হিসাবে সিএসএস প্রপার্টি দিব। সো কালার হচ্ছে প্রপার্টি এবং এর ভ্যালু হচ্ছে রেড। দেন প্রত্যেকটা লাইন যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো এইভাবে বেসিক্যালি আমাদের সিএসএস গুলো নিয়ে কাজ করতে হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।